নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। চাকরিটা যাওয়ার পর থেকে না কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। দিস ইজ দ্য টাইম মীরা। এখন হচ্ছে মেইন পরীক্ষার সময়। এতদিন অন্যের জন্য করতাম, এখন নিজের জন্য। কিন্তু আমরা কি করব? তোমার আর আমার স্কিল কি? তুমি সেলস বোঝো, মার্কেটিং বোঝো, আমি ফিনান্স বুঝি, ম্যানেজমেন্ট বুঝি, বিজনেস বুঝি। সো ইনভেস্টমেন্ট ওটা নিয়ে তোমার ভাবতে হবে না। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমিই করবো, ছোট পরিসরে করবো, বাট আমার টার্গেটটা অনেক বড়। জানো মীরা, আমাকে না বড় হতে হবে, অনেক বড়। আর বড় হবার পর আমার ফার্স্ট টার্গেট আমার বাবার বাড়ি উদ্ধার করা। আজও রাত জাগে আমার নাম ধরে, নিঃশব্দ কান্না ভিজে যায় বালিশে, তোমার ছায়া ঘুরে বেড়ায়। সামির, আমার না খুব টেনশন হচ্ছে। ঈদের পর আমরা জয়েন, তুমি খাবা কি? রান্না করে খাবো। কি রান্না করে খাবো? তুমি রান্না করে খাবা? হ্যাঁ। তুমি রান্না করতে পারো? তুই আজ থেকে শিখে নিবো। এত সহজ না রান্না বাড়া, মনে হচ্ছে যে অনেক সহজ। রান্না করতে কখনো জানলেই তো বুঝবা, রান্না করে খেতে পারবো না। তুমি রান্নাটা যে বলো না, সবকিছু সহজ মনে হলো, সবকিছু সহজ না। খুব কঠিনও না। আমার মিষ্টি বউটা চাকরি করবে, আর তার জন্য আমি এতটুকু স্যাক্রিফাইস করতে পারবো না। তুমি আমার জন্য রান্না করে খাবা? হ্যাঁ সত্যি? সত্যি। শিখাও তো আজকে রান্নাটা কিভাবে কি করতেছো। প্রথমে কি দিতে হবে? তুমি তো পেঁয়াজই কাটতে পারবা না। আরে কাটতে পারবো। হ্যাঁ আমি জানি পারবো না। আচ্ছা আমি পেঁয়াজ কেটে রেখে যাবো, বেশি করে কাটবো, ওগুলো দিয়ে রান্না করো। ওকে, লাস্ট থেকে শিখি কিভাবে রান্না বান্না হয়। প্লিজ রাখো এটা এখানে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। অহন টাকা কি ক্যাশে নেবেন না চেক রেখে দেব? দুইটা চেকে দেন, 2 কোটি টাকা ক্যাশ আর বাকিটা অ্যাকাউন্টে চেক। ঠিক আছে, কোনো ঝামেলা হইলে ব্যাংক থেকে আমার ফোন দেবেন, ঠিক আছে? আমি ব্যাংকের ম্যানেজার সাহেবের ফোনে কইয়া দেবেন, ঠিক আছে? কোনো সমস্যা হইব না। আমার কিন্তু কাজ শেষ, বাড়িটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। আমার বাসা বুঝে নেওয়ার দায়িত্ব আমার, আপনি কোনো টেনশন করবেন না, ঠিক আছে? একটা জিনিস একটু মাথায় রেখেন, ওনারা আমার আব্বা মা, আমার পরিবার। কি কইতাছেন? আমার বাপ মা আছে না, বাপ মায়ের আমি সম্মান করতে শিখছি। আমার বাপ মা এটা হিজ আছে, তা করে আমি অসম্মান করুন না, তা করে সম্মান করে আমার বাসা আমি বুঝে নেব, ঠিক আছে ভাই? দুবাই ট্রান্সফারের পুরো অ্যামাউন্ট এখানে আছে। তোমার সাথে তো কথা কি করছিল। শুনছি। আমি সত্যি চেয়েছিলাম তোমাকে ভালোবাসতে, নিজেকে বারবার বুঝিয়েছি যে তুমি বদলাবে, তুমি সত্য হবে, কিন্তু সেটা হয়নি। আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি স্যার। It doesn't matter কি চেয়েছো না চেয়েছো বা তুমি কি করেছো, একটা সম্পর্ক টিকে থাকে সততার উপর। তা তুমি কখনো সে সত্য ছিল না পুরোপুরি। আমি তোমার কাছ থেকে সময় চেয়েছিলাম, বোঝাপড়া চেয়েছিলাম। আর আমি আজও রাত জাগে আমার নাম ধরে, নিঃশব্দ কান্না ভিজে যায় বালিশে, তোমার ছায়া ঘুরে বেড়ায় ঘরে, অথচ তুমি নেই আমার পাশে। ভাঙা ঘড়ির কাঁটা থেমে যায়, সময়ও যেন আমায় ভুলে গেছে, তোমার দেওয়া স্বপ্নগুলো ধুলো হয়ে পড়ে আছে। আমির, আমার মেয়েটা কিন্তু তোমাকে খুব মিস করে। হ্যাঁ আমি তো তোকে নিয়ে যাবো না। তুমি না বলে পারবা না। তোরা তো আমাকে বুঝলি না, তোর ভাই সুপারম্যান। আসলে ওঠ। লাস্ট হাত থেকে এভাবে পড়ে যাওয়াটা তো ভালো লক্ষণ না। একটু দেখো না যে বাসার সবকিছু ঠিক আছে কিনা। ম্যাডাম, এই চেয়ারটাকে তো আপনাকে দারুণ মানিয়েছে। পাদের চেয়ে আপনাকে বেশি ভালো লাগতেছে। বসেন না। ম্যাডাম থ্যাংক ইউ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। জি ম্যাডাম। ফাহাদ মানুষটা কেমন ছিল? খারাপ না, তবে তবে কি? তবে ম্যাডাম ও যখন প্রেজেন্টেশন দেয় সবাই তম্ব হয়ে তাকা থাকে, প্রত্যেকটা ক্লায়েন্ট হা করে তাকা থাকে, 10-15 মিনিটে সবাই কনভিন্স হয়ে যায়। এই জিনিসটা খুব ভালো ছিল ফাহাদের। মানে মানুষ হিসাবে কেমন ছিল? লোভী ম্যাডাম, লোভী। শুধু লোভী? ক্যারেক্টারের প্রবলেম আছে, তবে সবকিছু ব্যালেন্স করতে পারে। কারণ ম্যাডাম খুব হ্যান্ডসাম তো, গুড লুকিং তো, সবকিছু ব্যালেন্স করতে পারে ম্যাডাম। আমি বুঝতে পারছি আপনার খারাপ লাগতেছে। ম্যাডাম আপনি একটু রেস্ট নিন, আমি আসি কেন। সালাম আলাইকুম। সামির, তোমার সাথে কোনো এর মধ্যে ফারহানের যোগাযোগ হচ্ছে? না, ফারহানের সাথে কথা হয়নি। কেন, কোনো সমস্যা? না, ফারহানকে তখন থেকে ফোন করতেছে, ও ফোন ধরতেছে না।
আরে আপনার নিয়ে খুবই পাকনা, ওই ছাদের উপর হাঁটতেছে হয়তো। না না না, আমি ফাতেমাকে ফোন করলাম, ও ফোনটা কেটে দিল। আমার তো টেনশন হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে ওরা কোনো একটা ঝামেলা আছে। বেশি টেনশন হলে চলে যান, বাসায় চলে যান। তুমি খুব ভালো করে জানো ওই বাসায় যাওয়ার আমার কোনো সুযোগ নেই। তুমি একটা ফোন করে দেখো নাকি ফোনটা ধরে কিনা। ওই বাসার সবার নাম্বার আমি ব্লক করে দিচ্ছি। আসলে আমি এখানে বসে আছি, তোমাদের সাথে আড্ডা দিচ্ছি, কিন্তু আমার মনটা না পড়ে আছে, ফারানা গেছে। একজন বাবার জন্য এই অপেক্ষার চেয়ে কষ্টের আর কিছু নাই। তো ওটাকে পড়ে না, ও নিজেই কল ব্যাক করবে। মেরিন, এই যে তোমার বাজার। বাবা, এখন তো দেখছি ছোট নবাবের অনেক পরিবর্তন, বাজারও করে। ছোট নবাব, তুমি তো দেখি আমার মতো শুরু করলা। কি ঠিক করছো? আমার ছেলেকে আমি ফুটবলার বানাবো। ফুটবলার কেন? এই যে দেখো মেসি, পুরো পৃথিবীর মানুষ মেসিকে চেনে। আমার ছেলে মেসির মতো ভালো ফুটবলার হবে। আমার ছেলের নাম রাখবো মেসি, লোকে আমাকে বলবে মেসির বাবা। পরিচিত হওয়া খারাপ না, কিন্তু নাম দিয়ে তো আর সব হয় না। ভাই কি চাও? আমি চাই আমার একটা মেয়ে হবে, আমার মেয়ে সমাজের জন্য কিছু করবে, সমাজকে পরিবর্তন করে ফেলবে, সমাজের জন্য এমন কিছু করবে। ধরো সে যদি ভবিষ্যতে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অথবা শিক্ষক হয়, যাই হোক না কেন, কিন্তু সমাজের জন্য করে নিজের নাম প্রতিষ্ঠিত করবে। আর তখন মা হিসেবে আমি অনেক গর্বিত ফিল করব। ভালো, বুঝছি। আমাদের বাসায় স্বপ্নের লিস্ট লম্বা হচ্ছে। স্বপ্ন বড় না হলে মানুষ বড় হয় না, মানুষ স্বপ্নেই বাঁচে। বাবা আসি, আল্লাহ হাফেজ। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি এত কিছু কি হাতে? ঈদের গিফট। মামি কই? মামি, মামি, কি মামি মামি? ওমা, এত কিছু? ঈদের গিফট। ঈদের গিফট? হ্যাঁ, কই কি আরে দাঁড়াও, এটা মামি তোমার। বাবা, আমার? হ্যাঁ, এটা আম্মু তোমার। আমারও ওটা কালার, এটা মামার। মামা? আমারও গিফট আছে। বা এটা ফাহাদ ভাইকে দিবা। হাত ধরো ও বাবা, আর এটা আমার। আচ্ছা, কে দিল? কোথায় পেলি এত কিছু? বাবা দিছে। রফিক পাঠাইছে সবার জন্য ঈদের গিফট। দেখি কে আসলো। খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বইলা দিস। আসসালামু আলাইকুম ভাইজান। করছি চাষ। ওরে বাবা, ঈদের শপিং করে তো একেবারে উড়িয়ে ফেলেছে। আমিও কিছু করলাম, ভাবলাম ঘরে বসে আছি, ভাবলাম যাই একটু গিয়ে কিছু কেনাকাটা করি। এই যে এই কোনটা যেন, হ্যাঁ এটা তোর জন্য। থ্যাংক ইউ মামা। আর ফাতেমা, স্বামীর সামনে তো মহাবিপদ, স্বামীর কি পারবে এই মহাবিপদ থেকে নিজেকে রক্ষা করতে? কি হতে যাচ্ছে এটা আমাদেরই গল্প নাটকটির ৪১ নাম্বার এপিসোডে। তাছাড়া ৪১ নাম্বার এপিসোডটি কবে আপলোড করা হবে সেই সম্পর্কেও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ফাহাদ বাবার জমিটি গোপনে না বলে লিখে নিয়ে বিক্রি করে দিয়েছে, আর তাই ফাহাদের বাবা, মা, ফুফু এবং ফারহানার শেষ ঠিকানা হচ্ছে তাদের গ্রামের বাড়িতে। তারা সবাই গ্রামের বাড়িতে চলে এসেছে। তারপর ফাহাদ নতুন অফিস ভাড়া নেয়, ছোট করে ইম্পোর্ট কোম্পানি শুরু করে, মীরাকে পাশে রাখে। দুজন মিলে নতুন পরিকল্পনা করে, বিদেশ থেকে পণ্য আনা নেওয়ার কাজ করে। প্রথমে ছোট চালান আসে, কিছু লাভ হয়, ফাহাদের আত্মবিশ্বাস বাড়ে। সে বড় স্বপ্ন দেখে, বাবার বাড়ি ফেরত দেওয়ার কথা ভাবে, মনে মনে প্রতিজ্ঞা করে এবার আর ভুল করবে না। কিন্তু মীরার সাথে তার সম্পর্ক নিয়ে সন্দেহ থেকে যায়। মীরা কখনো কাছে আসে, কখনো দূরে সরে যায়। ফাহাদ দ্বিধায় পড়ে, মন স্থির রাখতে চায়, তবুও পুরনো টান মাঝে মাঝে ফিরে আসে। এদিকে ছায়রা অফিসে একা সব সামলায়, ফাহাদের অভাব অনুভব করে, কিন্তু কঠোর থাকে, কারো সামনে দুর্বল হয় না। কোম্পানির কিছু কাজ ঘিরে চলে, কিছু সিদ্ধান্ত আটকে থাকে, কর্মচারীরা চাপ অনুভব করে, তবুও ছায়রা সব সামলে রাখে। মেহেরিন নতুন চাকরিতে যায়, প্রথম দিন থেকেই চাপ অনুভব করে, বসের আচরণ তাকে অস্বস্তিতে ফেলে। সে ভদ্রভাবে এড়িয়ে যায়, নিজের সম্মান ধরে রাখে, একা লড়াই করে। স্বামীর কিছুটা বুঝতে পারে, কিন্তু পুরোটা জানে না। এদিকে স্বামীর আবুলের কাছ থেকে খবর পায় পরিবার হঠাৎ গ্রামে গেছে। সে চিন্তায় পড়ে, কারণ খুঁজতে থাকে, হঠাৎ করে যাওয়ার কারণ জানতে চায়। তার মনে সন্দেহ জাগে, কিছু একটা ঠিক নেই। সে গ্রামে যাওয়ার পরিকল্পনা করে, সত্য জানার চেষ্টা করে। একই সময়ে অনলাইনে বড় একটি কাজের সুযোগ আসে। স্বামীর সেই কাজ নেয়, দিনরাত পরিশ্রম করে, কাজ সফল হয়, আয় বাড়তে শুরু করে। ধীরে ধীরে সে এগিয়ে যায়, ফাহাদের করা ভুলের কথা জানতে পারে, বাড়ি হারানোর ঘটনা তাকে নাড়া দেয়। সে সিদ্ধান্ত নেয় বাড়ি ফেরত আনবে, নিজের উপার্জন দিয়ে সাহায্য করবে, পরিবারের জন্য দাঁড়াবে। এদিকে আবুলের বউ সবার যত্ন নেয়, নিজের পরিবারের মতোই দেখে, সবার খোঁজ রাখে, ভালো ব্যবহার করে। তবুও স্বামীর মনে সন্দেহ থাকে, সবকিছু এত সহজ কেন, কোনো ফাঁদ আছে কিনা ভাবতে থাকে। সামনে নতুন রহস্য তৈরি হয়, নতুন পরীক্ষা শুরু হয়। এখন দেখার বিষয় কে সত্যি,
কে মিথ্যা আর কে কাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারে। তারপর স্বামীর গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়, দ্রুত রওনা দেয়। পথজুড়ে চিন্তা করে, পরিবারের কথা মনে পড়ে। গ্রামে পৌঁছে সবার মুখ দেখে কিছুটা স্বস্তি পায়, কিন্তু অস্বাভাবিক নীরবতা টের পায়। বাবার সাথে কথা বলে ধীরে ধীরে সত্য জানতে পারে, আর্থিক চাপে সবাই গ্রামে এসেছে, কিছু গোপন কষ্ট লুকিয়েছিল। স্বামীর মন শক্ত করে, পাশে দাঁড়ানোর কথা বলে। মেহেরিনের সাথে ফোনে কথা হয়, সে সাহস দেয় শক্ত থাকতে বলে। এদিকে শহরে মেহেরিন অফিসে যায়, বসো আবার ইঙ্গিতপূর্ণ কথা বলে। সে দৃঢ়ভাবে না বলে নিজের সীমা পরিষ্কার করে, কাজে মন দেয়, সহকর্মীদের আস্থা পায়, ধীরে ধীরে পরিস্থিতি সামলায়। অন্যদিকে ফাহাদ নতুন চালান নিয়ে ব্যস্ত থাকে, কাস্টমস নিয়ে ঝামেলা হয়, কাগজে ছোট ভুল ধরা পড়ে। সে দৌড়ঝাঁপ করে, মীরা সাহায্য করার কথা বলে, কিন্তু দূরত্ব বজায় রাখে। ফাহাদ নিজেই সমস্যা মেটায়, শিক্ষা নেয়, ছায়রা অফিসে কঠোর নজরদারি বাড়ায়, হিসাব গুছায়, কিছু পুরনো ফাইল খোলে, অনিয়ম খুঁজে পায়, দ্রুত ঠিক করে। কোম্পানি ধীরে স্থিতিশীল হয়। এদিকে স্বামীর অনলাইন কাজ থেকে বড় পেমেন্ট পায়, সেই টাকা দিয়ে পরিবারের জরুরি খরচ মেটায়। সবার মুখে হাসি ফেরে। রাতে সবাই একসাথে বসে পরিকল্পনা করে, বাড়ি ফেরত আনার পথ খোঁজে। স্বামীর অঙ্গীকার করে ধীরে ধীরে সব ঠিক করবে, সামনে নতুন পথ খুলে যায়। কিন্তু আড়ালে লুকিয়ে থাকে নতুন বিপদের আভাস। সবাই সতর্ক থাকে, একসাথে থাকার শক্তিতে এগোতে থাকে। তারপর হঠাৎ নতুন ঘটনা সামনে আসে। গ্রামের জমি নিয়ে পুরনো বিরোধ মাথা তোলে, কয়েকজন প্রভাবশালী লোক চাপ দিতে শুরু করে। স্বামীর বিষয়টি বুঝতে পারে, শান্তভাবে কথা বলে, আইনি পথ খোঁজে, রফিককে খবর দেয়। রফিক কাগজপত্র যাচাই করে, সমাধানের পথ দেখায়। এদিকে মেহেরিন অফিসে নিজের অবস্থান শক্ত করে, বসের অশোভন আচরণে স্পষ্ট আপত্তি জানায়, কর্তৃপক্ষের কাছে অভিযোগের প্রস্তুতি নেয়। সহকর্মীরা পাশে দাঁড়ায়, ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে থাকে। অন্যদিকে ফাহাদের ব্যবসায় নতুন সুযোগ আসে, বড় একটি চালানোর অফার পায়। সে এবার সাবধানে এগোয়, প্রতিটি কাগজ দেখে, কোনো ঝুঁকি নেয় না। মীরা দূরত্ব বজায় রাখে, ফাহাদ নিজের কাজেই মন দেয়। ছায়রা অফিসে আরও নিয়ম কঠোর করে, কর্মচারীদের দায়িত্ব ভাগ করে দেয়। কোম্পানি আবার গতি পায়। এদিকে স্বামীর অনলাইন কাজ থেকে আরও বড় আয় করে, পরিবারের খরচ মেটায়, জমির সমস্যার সমাধানে এগোয়। সবাই ধীরে ধীরে স্বস্তি পায়। রাতে উঠানে সবাই বসে ভবিষ্যতের কথা বলে, নতুন পরিকল্পনা করে। একসাথে থাকার শক্তি আরও বাড়ে। সামনে নতুন পরীক্ষা থাকলেও এবার তারা প্রস্তুত থাকে। তারপর স্বামীর পরিবারের সবাইকে নিয়ে বসে বাড়ি ফেরত আনার পরিকল্পনা করে। ধীরে ধীরে টাকা জোগাড়ের পথ ঠিক করে, নিজের অনলাইন আয়ের বড় অংশ আলাদা রাখে, নতুন প্রজেক্ট নেয়, দিনরাত পরিশ্রম করে। আয় আরও বাড়তে থাকে। মেহেরিন পাশে থাকে, তাকে সাহস দেয়, সংসার সামলায়, সন্তানের যত্ন নেয়। ফারহানা পড়াশোনা চালিয়ে যায়, মাঝে মাঝে সাহায্য করে। ফাতেমা দোয়া করেন, আঞ্জুমান বেগম আল্লাহর কাছে প্রার্থনা করেন। এদিকে ফাহাদ তার ব্যবসা বড় করার চেষ্টা করে, নতুন ক্লায়েন্ট খোঁজে, বিদেশ থেকে পণ্য আনে, ধীরে ধীরে লাভ করতে শুরু করে। সে নিজের ভুলগুলো মনে রাখে, এবার সতর্কভাবে এগোয়, মীরার সাথে দূরত্ব রাখে, নিজের লক্ষ্যে মন দেয়। ছায়রা তার কোম্পানি শক্তভাবে ধরে রাখে, সব হিসাব ঠিক রাখে, কোনো ঝুঁকি নেয় না। ধীরে ধীরে কোম্পানি ঘুরে দাঁড়ায়। এদিকে স্বামীর বড় একটি পেমেন্ট পায়, সেই টাকা দিয়ে বাড়ির বন্ধক ছাড়ানোর প্রথম কিস্তি দেয়। পরিবারের মুখে হাসি ফিরে আসে, সবাই খুশি হয়। ধীরে ধীরে আশা বাড়ে, স্বামীর আরও পরিশ্রম করে। ফাহাদও নিজের দিক থেকে কিছু টাকা জোগাড় করার চেষ্টা করে। দুই ভাই আলাদা থাকলেও এক লক্ষ্য নিয়ে এগোতে থাকে। অবশেষে একদিন তারা বড় অংশের টাকা জোগাড় করতে সক্ষম হয়, বাড়ি ফেরত আনার পথ পরিষ্কার হয়। সেই দিন সবাই একসাথে বসে, চোখে আনন্দের পানি আসে। তারা বুঝতে পারে কঠিন সময় তাদের ভাঙেনি, বরং আরও শক্ত করেছে। সামনে এখনো পথ বাকি, তবুও এবার তারা জানে একসাথে থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। তারপর দিন গড়াতে থাকে, স্বামীর আরও বড় কাজের খোঁজে লেগে থাকে। অনলাইনে নতুন ক্লায়েন্ট পায়, বিদেশি প্রজেক্ট আসে, সে মন দিয়ে কাজ করে, সময়মতো ডেলিভারি দেয়। তার সুনাম বাড়তে থাকে, আয় আরও বাড়ে। সে বাড়ি ফেরত আনার জন্য টাকা জমাতে থাকে। মেহেরিন খরচ কমিয়ে সঞ্চয় বাড়ায়, সন্তানের যত্ন নেয়, তাকে ভালো শিক্ষা দেয়। ফারহানা পড়াশোনার পাশাপাশি স্বামীর কাজে সাহায্য করে, নতুন কিছু শিখে। ফাতেমা প্রতিদিন দোয়া করেন, আঞ্জুমান বেগম নাতিকে নিয়ে বসে থাকেন, মাঝে মাঝে হাসেন, মনে শান্তি পান। এদিকে ফাহাদ নিজের ব্যবসায় নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। একটি বড় চালান দেরি হয়, কিছু আর্থিক চাপ তৈরি হয়, তবুও সে হাল ছাড়ে না, ধৈর্য ধরে সমস্যা সমাধান করে। মীরা দূর থেকে কাজের সাহায্য করে, কিন্তু ব্যক্তিগত দূরত্ব বজায় থাকে। ফাহাদ এবার নিজেকে নিয়ন্ত্রণে রাখে, ছায়রা তার কোম্পানিকে আরও শক্ত করে, নতুন নিয়ম চালু করে, কর্মচারীদের দায়িত্ব বাড়ায়। ধীরে ধীরে কোম্পানি আগের চেয়ে ভালো অবস্থায় যায়। এদিকে স্বামীর বড় একটি পেমেন্ট পায়, সে সেই টাকা দিয়ে বাড়ির বন্ধকের বড় অংশ শোধ করে। পরিবারের সবাই খুশি হয়, বাড়ি ফেরত পাওয়ার আশা আরও স্পষ্ট হয়। রাতে সবাই একসাথে বসে ভবিষ্যতের কথা বলে, নতুন স্বপ্ন দেখে। ধীরে ধীরে শেষ কিস্তির জন্য প্রস্তুতি শুরু হয়, সবাই একসাথে চেষ্টা করে। অবশেষে সেই দিন কাছে চলে আসে যখন তারা তাদের পুরনো বাড়ি আবার ফিরে পাবে। আর সেই আশাতেই তারা নতুন শক্তি নিয়ে সামনে এগিয়ে যায়। তারপর সেই প্রতীক্ষিত দিন চলে আসে। স্বামীর শেষ কিস্তির টাকা জোগাড় করে, ব্যাংকে গিয়ে সব কাগজপত্র সম্পন্ন করে, বন্ধক মুক্তির সিল পড়ে, বাড়ির কাগজ আবার পরিবারের নামে ফিরে আসে। সবাই আনন্দে কেঁদে ফেলে। আঞ্জুমান বেগম দোয়া করেন,
ফাতেমা শুকরিয়া আদায় করেন, ফারহানা খুশিতে লাফায়, মেহেরিন হাসিমুখে সবাইকে জড়িয়ে ধরে, ছামির বাবার হাতে কাগজ তুলে দেয়। বাবা চোখের পানি লুকাতে পারেন না, ছামিরের মাথায় হাত রাখেন, আশীর্বাদ করেন। এদিকে খবর পেয়ে ফাহাদও আসে, চুপচাপ দাঁড়িয়ে থাকে, নিজের ভুলের কথা মনে করে, ধীরে ধীরে সামনে আসে, বাবার পায়ে হাত রাখে, ক্ষমা চায়। ছামির তার কাঁধে হাত রাখে, দুই ভাইয়ের চোখে পানি আসে, দীর্ঘদিনের দূরত্ব মুছে যেতে থাকে, পরিবার আবার একত্রিত হয়, সেই বাড়িতে আবার হাসি ফিরে আসে, উঠানে সবাই বসে পুরনো দিনের কথা বলে, নতুন স্বপ্ন দেখে। এদিকে ফাহাদ নিজের ব্যবসায় আরো মনোযোগ দেয়, এবার সে সৎ পথে এগোতে চায়, মীরার সাথে সীমা বজায় রাখে, নিজের লক্ষ্য ঠিক রাখে। ছায়রা দূর থেকে খবর পায়, কিছুটা স্বস্তি পায়, তবুও নিজের জায়গায় দৃঢ় থাকে। মেহেরিন তার চাকরিতে সম্মান নিয়ে কাজ করে, ধীরে ধীরে ভালো অবস্থানে যায়। ছামির নতুন প্রজেক্ট শুরু করে, ব্যবসা আরো বড় করে, পরিবারকে সঙ্গে নিয়ে এগোয়। সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেয়, ভবিষ্যতে আর কোনো ভুল হবে না, সবকিছু খোলামেলা হবে, সম্পর্কের উপর আস্থা থাকবে। সেই বাড়িটা আবার ভালোবাসা আর ঐক্যের প্রতীক হয়ে ওঠে। অনেক ঝড়ের পর তারা বুঝে যায়, টাকা নয়, একতা আর বিশ্বাসী আসল শক্তি। আর সেই শক্তি নিয়েই তারা ভবিষ্যতের পথে এগিয়ে যেতে থাকে। তারপর ছামির অফিসে বসে নতুন ক্লায়েন্টদের সাথে আলোচনার মধ্যে প্রতিটি চুক্তি ঠিকঠাকভাবে সম্পন্ন করার চেষ্টা করে, ভুল এড়ানোর জন্য সতর্ক থাকে। মেহেরিন বাড়িতে সন্তানকে খেলা এবং পড়াশোনায় সাহায্য করে, ফারহানা তার মা মেহেরিনের পাশে থেকে ছোট ছোট কাজগুলো সম্পন্ন করে। ফাতেমা সন্তুষ্ট মনে করে, আঞ্জুমান বেগম খুশি হয়, হাসি বাড়িতে ফিরে আসে। ফাহাদ তার কোম্পানিতে নিয়ম মেনে কাজ চালায়, হিসাব ঠিক রাখে, ভুল আর না করার চেষ্টা করে। ছায়রা অফিসের প্রতিটি পদক্ষেপ যাচাই করে, সতর্ক থাকে। রফিক পরামর্শ দেয়, বন্ধক থাকা বাড়ি মুক্ত হয়, সবাই স্বস্তি পায়, পরিবার একত্রে সময় কাটায়, ব্যবসা ধীরে ধীরে মজবুত হয়, নতুন শাখা খোলে, কর্মচারী বাড়ে, দায়িত্বের বোঝা ভারী হলেও সবাই একসাথে থাকে, ঝড় এলে একসাথে মোকাবিলা করে, সম্পর্ক দৃঢ় হয়, বিশ্বাস বাড়ে, ভালোবাসা বাড়ে, পরিবার শক্ত হয়, সুখী হয়, নিরাপদ থাকে। তারা জানে একসাথে থাকলে কোনো বাধাই তাদের থামাতে পারবে না, ধৈর্য ধরে থাকে, সততার সঙ্গে থাকে, ঐক্যের শক্তিতে এগোতে থাকে। হাসি বাড়ে, শান্তি আসে, আনন্দ বাড়ে, তারা একে অপরকে বোঝে, একসাথে বড় হয়, একসাথে এগোয়, একসাথে শক্ত হয়, একসাথে সুখী থাকে। পরিবার মিলেমিশে থাকে, সব বাধা অতিক্রম করে, একে অপরের পাশে থাকে, একসাথে জীবন কাটায়, একে অপরকে ভালোবাসে, সাহায্য করে, সমর্থন করে, খুশি রাখে। পরিবার আরো শক্তিশালী হয়, ঝড় এলে একসাথে মোকাবিলা করে, সম্পর্ক দৃঢ় হয়, বিশ্বাস বাড়ে, ভালোবাসা বাড়ে, তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, তারা ধৈর্য ধরে থাকে, সততার সঙ্গে থাকে, ঐক্যের শক্তিতে এগোতে থাকে। হাসি বাড়ে, সুখ আসে, পরিবার একত্রে আনন্দে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে। তারা একে অপরকে বোঝে, একে অপরকে সাহায্য করে, একে অপরকে সমর্থন করে, একে অপরকে খুশি রাখে। পরিবার আরো মজবুত হয়, ঝড় এলে একসাথে মোকাবিলা করে, সম্পর্ক দৃঢ় হয়, বিশ্বাস বাড়ে, ভালোবাসা বাড়ে, তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, হাসি বাড়ে, আনন্দ বাড়ে, পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে। তারা একে অপরকে বোঝে, একে অপরকে সাহায্য করে, একে অপরকে সমর্থন করে, একে অপরকে খুশি রাখে। তারা একসাথে জীবন কাটায়, একে অপরকে ভালোবাসে, একে অপরকে সমর্থন করে, একে অপরকে সাহায্য করে। পরিবার আরো শক্তিশালী হয়, ঝড় এলে একসাথে মোকাবিলা করে, সম্পর্ক দৃঢ় হয়, বিশ্বাস বাড়ে, ভালোবাসা বাড়ে, তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, হাসি বাড়ে, আনন্দ বাড়ে, পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে। ফাহাদ নিজের কোম্পানি খুলেছে, মীরার সঙ্গে কাজ করছে, লক্ষ্য অনেক বড়, স্বপ্ন পূরণে মনোযোগী। বাবার বাড়ি উদ্ধার করা তার প্রথম কাজ, টাকা জমাচ্ছে, কাগজপত্র যাচাই করছে, ধীরে ধীরে ব্যবসা এগোচ্ছে। মীরা পাশে আছে, নতুন চুক্তি আসছে, বিপদ আছে, সতর্ক থাকতে হচ্ছে। ছায়রা ফাহাদকে মিস করছে, ক্ষমা দিতে পারছে না। মেহেরিন নতুন চাকরিতে কাজ করছে, বসের অস্বাভাবিক আচরণ নজরে এসেছে, কফি খেতে যাওয়ার প্রস্তাব এসেছে। ছামিরের বাবা মা ফুফু ফারহানা গ্রামের বাড়িতে গিয়েছেন, ছামির আবুল থেকে খবর পেয়েছে, পরিবারের আসল উদ্দেশ্য জানার চেষ্টা করছে, চিন্তিত আছে, অনলাইন কাজ পাওয়ার অপেক্ষায়। বড় কাজ পেলে ফাহাদের ঘটনা বুঝবে, বাড়ি উদ্ধার করতে চেষ্টা করবে, ধীরে ধীরে বড়লোক হবে। আবুলের বউ সহানুভূতিশীল, পরিবারের সঙ্গে সুন্দর আচরণ করছে, নতুন ফাঁদ আছে কি তা বোঝার চেষ্টা করছে। ছামির ধৈর্য ধরে পরিকল্পনা করছে, মেহেরিন সংসার সামলাচ্ছে, সন্তানকে শেখাচ্ছে, ফারহানা পড়াশোনা করছে, ফাতেমা খুশি, আঞ্জুমান বেগম শান্ত। ফাহাদ অফিসে নিয়ম মেনে কাজ করছে, ভুল করছে না, হিসাব ঠিক রাখছে। ছায়রা সব যাচাই করছে, সতর্ক আছে। রফিক পরামর্শ দিচ্ছে, বন্ধক রাখা বাড়ি মুক্ত হয়েছে, সবাই স্বস্তি পাচ্ছে, পরিবার একত্রে সময় কাটাচ্ছে, ব্যবসা মজবুত হচ্ছে, নতুন শাখা খোলা হচ্ছে, কর্মচারী বাড়ছে, দায়িত্ব বাড়ছে। ঝড় এলে সবাই একসাথে মোকাবিলা করছে, সম্পর্ক দৃঢ় হচ্ছে, বিশ্বাস বাড়ছে, ভালোবাসা বাড়ছে, পরিবার শক্ত হচ্ছে, সুখী হচ্ছে।
নিরাপদ হচ্ছে, সবাই জানে একসাথে থাকলে কোনো বাধা থামাতে পারে না, তারা ধৈর্য ধরে থাকে, সততার সঙ্গে থাকে, ঐক্যের শক্তিতে এগোতে থাকে, হাসি বাড়ছে, শান্তি আসে, সুখ আসে, তারা একসাথে থাকে, একে অপরকে বোঝে, সাহায্য করে, সমর্থন করে, খুশি রাখে, জীবন একসাথে কাটায়, নতুন ক্লায়েন্ট আসছে, ছোট অর্ডার সামলাচ্ছে, ধৈর্য ধরে চুক্তি শেষ করছে, ভুল করছে না, ঘর সুন্দর হচ্ছে, সন্তান শেখানো হচ্ছে, ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে, পরিবার একত্রে সময় কাটাচ্ছে, হাসি বাড়ছে, ব্যবসা মজবুত হচ্ছে, নতুন শাখা খোলা হচ্ছে, কর্মচারী বাড়ছে, দায়িত্ব বাড়ছে, ঝড় বা সংকট এলে সবাই একসাথে আছে, সম্পর্ক দৃঢ় হচ্ছে, বিশ্বাস বাড়ছে, ভালোবাসা বাড়ছে, পরিবার শক্ত হচ্ছে, সুখী হচ্ছে, নিরাপদ হচ্ছে, সবাই জানে একসাথে থাকলে কোনো বাধা থামাতে পারে না, তারা ধৈর্য ধরে থাকে, সততার সঙ্গে থাকে, ঐক্যের শক্তিতে এগোতে থাকে, তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, হাসি বাড়ে, আনন্দ বাড়ে, পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে, তারা একে অপরকে বোঝে, একে অপরকে সাহায্য করে, একে অপরকে সমর্থন করে, একে অপরকে খুশি রাখে, তারা একসাথে জীবন কাটায়। স্বামীর অফিসে নতুন প্রজেক্ট শুরু করছে, ক্লায়েন্টের সঙ্গে মিটিং করছে, কাজ ভাগ করছে, সতর্কভাবে পরিকল্পনা করছে, ভুল করতে চাইছে না, মেহেরিন ঘরে ফিরে এসে রান্না করছে, সন্তানকে পড়াশোনা শেখাচ্ছে, আবুল বাজার থেকে সব কিনে আনছে, ছায়রা অফিসে নতুন রিপোর্ট চেক করছে, মিস ফাহাদ, তবে ফাহাদের ভুল ভাবনার জন্য রাগ আছে, মীরা ফাহাদের পাশে দাঁড়াচ্ছে, নতুন চুক্তি ঠিক করছে, ঝুঁকি কমাচ্ছে, ফাহাদের কোম্পানি বড় হচ্ছে, নগদ টাকা জমাচ্ছে, নতুন শাখা খোলা হচ্ছে, কর্মচারীর সংখ্যা বাড়ছে, দায়িত্ব বাড়ছে, বাড়িতে সবাই একসাথে সময় কাটাচ্ছে, ফাতেমা খুশি, রফিক পরামর্শ দিচ্ছে, ফারহানা খেলছে, হাসছে, মেহেরিন পরিবারের সব সদস্যকে সাহায্য করছে, স্বামীর চিন্তাভাবনা করছে, গ্রামের বাড়িতে যাওয়ার প্রকৃত কারণ খুঁজছে, আবুল সব বিস্তারিত জানাচ্ছে, পরিবার একত্রে শক্তিশালী হচ্ছে, ছায়রা সতর্ক, নতুন ফাঁদ আছে কি যাচাই করছে, ব্যবসা মজবুত হচ্ছে, ঝড় আসলে সবাই একসাথে মোকাবিলা করছে, সম্পর্ক দৃঢ় হচ্ছে, বিশ্বাস বাড়ছে, ভালোবাসা বাড়ছে, সুখ বাড়ছে, নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, হাসি বাড়ে, আনন্দ বাড়ে, পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে, তারা একে অপরকে বোঝে, সাহায্য করে, সমর্থন করে, খুশি রাখে, তারা একসাথে জীবন কাটায়। ফাহাদ নতুন চুক্তি পেয়েছে, মীরা খুশি, ব্যবসা আরো বড় হচ্ছে, নগদ টাকা বাড়ছে, বাড়ি নিরাপদ, পরিকল্পনা এগোচ্ছে, সবাই একে অপরের পাশে থাকে, পরিবার একত্রে খুশি, আশা বাড়ছে, নিরাপত্তা বজায় থাকে, তারা একসাথে সুখী জীবন কাটায়। সব মিলিয়ে ফাহাদ, স্বামীর, ছায়রা এবং মেহেরিনদের সামনে মহাবিপদ নেমে আসতে চলেছে। আর বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকটির পরবর্তী পর্বটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকটির 41 নাম্বার পর্বটি আপলোড করা হবে 1 এপ্রিল রোজ বুধবার দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আজও রাত জাগে আমার নাম ধরে, নিঃশব্দ কান্না ভিজে যায় বালিশে, তোমার ছায়া ঘুরে বেড়ায় ঘরে, অথচ তুমি নেই আমার পাশে। ভাঙা ঘড়ির কাঁটা থেমে যায়, সময়ও যেন আমায় ভুলে গেছে, তোমার দেওয়া স্বপ্নগুলো ধুলো হয়ে পড়ে আছে।